আর এই হচ্ছে রুটি আর মায়ের হাতে স্পেশাল তরকা ফ্রাই, একদম জমজম, আর ডিমটা পুরো ভর্তি। কি লাগতেছে গো। বড় কাকার সাথে দেখা, কি বাজার করছিস নাকি? বাটাগুলো কি লাগছে, বাটা না পোনা বলতে পারবে এটা? এই যে পৈতা কিন্তু এখন আলু বাছাবাছি করছে। দিদি নাম্বার ওয়ানে এই চাদর গোছাতে গিয়ে আমার কবি কলম তুলে নিয়েছিল। গুড মর্নিং এভরিওয়ান, সুপ্রভাতের শুভেচ্ছা জানাচ্ছি একটা নতুন ভিডিওতে। ঘুম থেকে ওঠার পরে এই অবস্থাই হয়ে থাকে, কিন্তু এটাকে পরিষ্কার করতে হবে। দেখো, নিজের ঘর নিজেকেই পরিষ্কার করতে হবে, কিন্তু একটু মাঝে মাঝে দেখছি একটু নোংরা টোংরা হয়েছে, এগুলোকে একটু দেখতে হবে কচি করে, কিন্তু কিছু করার নেই, দেখতে তো হবে। নিজের ঘর বলে কৈঠা, কিন্তু কাছাকাছি যে করতে হবে এগুলো, এই দেখেই তো আমার মাথা ব্যথা কাজ করছে না রে বন্ধুরা। এই কাছাকাছি করতে হবে এখন। কাছাকাছি তো করবো, ঠিক আছে, ওকে, কিন্তু তার আগে একটু ঝাড়ঝুট দিয়ে ঠিকঠাক করি। আজকে না কাচলেও কালকে করবো। এবার আমাকে গোছাতে হবে। দিদি নাম্বার ওয়ানে এই চাদর গোছাতে গিয়ে আমার কবি কলম তুলে নিয়েছিল। সে পাচ্ছিলামই না চাদর গোছাতে কলম। যাই হোক, এখন বাড়িতে তো গোছাতে হবে, এখানে তো টাইম মেনটেনেন্স নেই, তাই গোছাতে হবে বটে। ঠিক আছে, যাই হোক, এখানে কি সুন্দর গুছিয়ে ফেলছি, কিন্তু দিদি নাম্বার ওয়ানে আমি পাচ্ছিলাম না, এই হচ্ছে ব্যাপার। যা হ্যাঁ, ছেলেদের রুম আবার কেমন হবে, একদম কচি করে কি ফিটফাট হবে নাকি? এবার চলো একটু নিচে যাই, হ্যাঁ দেখি মা কি করছে। নিচে নাম দিয়ে দিচ্ছি। ভূতকে রিপোর্টটা দিতে বললো যে রিপোর্টটা নিয়ে আসতে হবে এখন। তা সকালে কিছু রান্না বান্না করবো না? সকালে কি করবো, দাদা ভাত খেয়ে চলে যাচ্ছে। আমরা কি খাবো? আমি তো আর ভাত খাবো না সকালে। তরকা মতন তরকাটা আছে, ডিম দিয়ে ফ্রাই করো, রুটি দিয়ে দেবো। তরকা ডিম দিয়ে ফ্রাই করে উনি রুটি দিয়ে খাবেন, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে এখনো বাজারে যেতে হবে। যাই হোক, বেরিয়ে পড়েছি প্রদীপ আর আমি প্রত্যেক দিনের নাই বাজারের উদ্দেশ্যে। আর আজকে শনিবার, নিরামিষ তো খাবো না। যাই হোক, আর মেয়েরা যখন গাড়ি চালায়, রবিবার বল হচ্ছে, মেয়েরা যখন গাড়ি চালায়, মেয়েদের দিকে আমি কনফিউজ হয়ে গেছিলাম। তার সামনে কখনো যেতে নেই ভাই, খুব ভয় লাগে আমার মেয়েদের গাড়ি চালানোর সামনে যেতে। চলো, পৈদা বেরিয়ে পড়েছে, কালকে আবার পৈদার কালকে অপারেশন আছে, আজকে জম্পেস খাওয়া দাওয়া হবে। চলো কি হয় দেখি। বাজার, এই যে পৈদা কিন্তু এখন আলু বাছাবাছি করছে। এখন পৈদা আলু নেবে কাকার দোকান থেকে। আলু তো নিতেই হবে বাবা, এমন একটা জিনিস আলু বাবা। বড় কাকার সাথে দেখা, কি বাজার করছিস নাকি? সব ঠিকঠাক আছে তো? ওকে আছে তো, সব ঠিক আছে না? ঠিক আছে। ওরে কচি, আবার কালকে যেতে হবে। কালকে আবার কাকে কিছু করা নেই, 1.5 মাস ধরে চলবে নাকি? আমি কালকে যাবো কি করে? কালকে তো আমি যেতে পারবো না, কালকে বাবার অপারেশন আছে। আজকে বাজারে কি ভিড় রে ভাই, মারাত্মক ভিড়। বাটাগুলো কি লাগছে, বাটা না পোনা বলতে পারবে এটা কি মাছ? কেমন আছো? ভালো আছো? বাহ 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 বাহ, ভালো করে তুলবো, দেখো যেটা ভালো বোঝো। এবার এসছি মাংস নিতে, মাংসও নিতে হবে, নিয়ে রাখা ভালো। কালকে তো বাবার অপারেশন, এরপরে আবার কবে বাজারে আসবো গরমের মধ্যে, এর থেকে মাংস নিয়ে নিই ভালো। চলো মাংস নিতে চলে এসছি। বাড়িতে আসার পরেই বাবা নেমে পড়েছে, সব ওই বিল ফিলগুলো দেখা শুরু করেছে। আর কি করছে ওরা? তরকাটাকে ফ্রাই করি। সে তরকা ছিল শনিবারে, সে তরকা পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে নাকি, এটা আদা পেঁয়াজ রসুন আদা ভাজা দিয়েছে, ডিমের অমলেট মানে কুচি কুচি করে ফেলেছে আর কি। এবার তরকা ফ্রাই করবে, চলো যা করে তাই খাওয়া যাবে। আর এই হচ্ছে ডিম দিয়ে তরকা দিয়ে মা ফ্রাই করে দিয়েছে। এই ফ্রাইটা খেতে যে কি ভালো লাগে, মানে কি বলবো। ওইটা খেয়েছেন? ফ্রাই খেয়েছেন না দুধ খেয়েছেন? হ্যাঁ, হরলিক্স। খুব ভালো খুব ভালো, কালকে তো আমার অপারেশন। মা বলছে আমাকে বেড়ে দিতে পারবে না, ঠিক আছে আমি বেড়ে নিই কচি করে। আপনার হাত জগন্নাথ, ডিমটা বেছে বেছে নেবো। এইদিকে ডিম, এই ডিম, সবই ডিম আছে যদিও। আপনার হাত জগন্নাথ, নিজে যখন নেবো তখন কেন আমি বেছে বুঝে নেবো না বলুন তো? কেন বলো? আবার তাকাচ্ছ কেন? তাকাবে না, তুমি দিতে পারো না, তুমি আমি বেছে বুঝেই খাবো। তাহলে নিজে দাও, নিজে দাও কচি করে। আর এই হচ্ছে রুটি আর মায়ের হাতে স্পেশাল তরকা ফ্রাই, একদম জমজম, আর ডিমটা পুরো ভর্তি। কি লাগতেছে গো। এটাই তো ভালোবাসা। ফাটাফাটি। ওমা তুমি খেয়েছো?
না আমি খাবো না। খাবে না? ছাতু খেতে একটু। তুমি খাবা না? ছাতু খেতে। ছাতু খেয়েছে, উনি ছাতু খেয়েছে বন্ধুগণ। আহা হা, ওই তো ওখানে কাজ করা শুরু করে দিয়েছে। পরবর্তী ভিডিওতে দেখাবো যে বইটা কি করছে। কিন্তু এইটা যা হয়েছে না, বিশ্বাস করো, এই রেজমাটা যা লাগে না, আহা হা হা। সোনালিদি ফোন করেছে, মা কথা বলছে এখন, খুব ভালো। বিশ্বাস করো, জীবনে বাঁচার জন্য খাওয়া নয় আমার কাছে, খাওয়ার জন্যই বাঁচা। মানে খাওয়াই ধর্ম, খাওয়াই কর্ম, খাওয়াই পরম ব্রত। আর খাওয়া ছাড়া আমরা যেন ফাঁকা কলসির মতো। আজকে আমাদের ফুডি গ্রেড চ্যানেলে, ওয়াইটি চ্যানেলে, যারা যারা জানেন না সবাইকে বলছি, সন্ধে 7টার সময় একটা নতুন ভিডিও আপলোড হতে যাচ্ছে। একদম নতুন শিয়ালদা নিয়ে একটা ভিডিও বানিয়েছি, শিয়ালদা স্ট্রিট ফুড নিয়ে একটা ভিডিও বানিয়েছি। অবশ্যই দেখতে হবে ঠিক সন্ধে 7টার সময়। মজা হবে, খেলা হবে ফুডি গ্রেডের সাথে, কথা দিচ্ছি, ভালো লাগবে। তো শক্ত ইট হয়ে গেছে, বাসি না, গরম করে দিলে কি আর ওরকম হয়? দূর করা, কি আর করবো। রুটি পুরো শক্ত ইট হয়ে গেছে মা, এখন আমাকে পাত্তা দেবে না, বাসি রুটি খাচ্ছে না।